হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। লাস্ট ভিডিওতে আমি টাইপ 4 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে দেখো টাইপ 5 থেকে শুরু করলাম, রয় মার্টিন থেকে। তো কোশ্চেন নাম্বার 1 দিয়ে আজকে শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো একের দাগের যে প্রবলেমটি, এটি তো মানে উইদাউট ক্যালকুলেশনে আমরা সলভ করব, এখানে কিছু ক্যালকুলেশন নেই। তো বলছে এ এবং বি দুটি সমক্রমে বর্গ ম্যাট্রিক্স, তাহলে সঠিক সম্পর্কটি কি? এবিটি ইকুয়াল টু এটি বিটি, এবি হোল টি ইকুয়াল টু বিটি এটি। তো এইটাই হচ্ছে সঠিক, মানে এটি ফর্মুলা। এবং অপশন সি এর অপশন দেখো, এবি ইকুয়াল টু 0 হবে যদি এটা অথবা এটা হয়। তো এখানে এটা রং, কেন রং না? আমরা দেখেছি যে এদের ডিটারমিনেন্ট ভ্যালু না 0 হলেও ওদের প্রোডাক্টটা 0 হয়, এই জন্যই এটি রং। কিন্তু এটা 0 হলেও এর প্রোডাক্ট 0 হয়। কিন্তু এখানে আমরা এক্স্যাক্টলি এটা বলতে পারি না যে এইটা অথবা এটা হলেই যে ওটা 0 হবে, আরো এক্সট্রা কন্ডিশন থেকেও আমরা 0 বলতে পারি, সেই জন্য এটি রং। আর এটা তো রং হবে এ ইকুয়াল টু আই আইদার আর বি ইকুয়াল টু আই। তাহলে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট। আর এটি দেখো সংসদ নমুনা প্রশ্নের মধ্যে পড়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটিও বেশ পরীক্ষা পড়ার মতো অঙ্ক। তো চলো আমরা দুয়ের দাগের অঙ্কে যাই। তো দেখো দুয়ের দাগের যে প্রবলেমটি আছে, একটি ম্যাট্রিক্স আছে, এদের অর্ডার কি না 1/3। অবশ্যই এটি রো ম্যাট্রিক্স, দেখো একটাই রো আছে। এবং এখানে বলছে কি এটি এবং এটি এর দুজনের মান বের করতে হবে। এখানে 4টি অপশন আছে, তাহলে আমি এটি দেখো এ ইন্টু এটি করব। তো এ মানে হচ্ছে কত, 1 2 3, আর বি মানে কত, 1 2 3। তো এটা করার পরে এটির অর্ডার কত হবে, 1/3, 3/1। তাহলে এদের প্রোডাক্ট কি হবে দেখো, এই 3 3 ক্যান্সেল আউট হয়ে 1/1। তো এটি 1/1 অর্ডারের একটি ম্যাট্রিক্স হবে। এবং এটি জাস্ট গুণ করব, 2 একে 2, সরি 1 একে 1, আর 2 দুগুণে 4, প্লাস 3 তিরিকা 9। তাহলে এটি কত হলো, 14। তাহলে এটি 1/1 অর্ডারের একটি ম্যাট্রিক্স হবে, তাই না? তো 1/1 অর্ডারের এখানে দেখো অপশন 14, তো অপশনটি ভুল লেখা হলো। অপশন বি 14, অপশন বি। ও এখানে একটি 14 আছে। তো যা হোক 14 দুই জায়গায় আছে, একটা এইখানে আছে আর একটা এখানে আছে। তা এইখানে কিন্তু এ আর সি কিন্তু মিললো না, ঠিক আছে? তো এবারে আমি আরেকবার গুণ দেবো, এটি এ করে দেখি। তো এটি এ করলেই আমাদের রেজাল্টটা ক্লিয়ার কোনটি হবে। এটি 1 2 3, আর এ হচ্ছে কত, 1 2 3। তো এটি 3/1, এটি 1/3, 1 1 ক্যান্সেল, তাহলে অর্ডারটা হবে কি বলো, 3/3। তাহলে আমি কি করব, 1 দিয়ে গুণ করব, 1 2 3। এটা 2 দিয়ে গুণ হবে, 2 4 6। এটি 3 দিয়ে গুণ হবে, 3 6 9। দেখো 1 2 3 2 4 6 3। তাহলে অপশন বি হচ্ছে কি কারেক্ট, তাই না? তো দেখো অঙ্কটির মধ্যে খুব একটা জটিল ক্যালকুলেশন নেই। তো ঠিক আছে, চলো আমি 3-এর দাগে যাই। তো দেখো এখানে 3-এর দাগে যে প্রবলেমটি আছে, এটি কিন্তু 3-এর দাগের অঙ্ক, হ্যাঁ এইচএস 2024-এ এসছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক এটি। এটি দেখাচ্ছিল, দেখো এই অঙ্কটি কিভাবে করবো না, 280 প্লাস বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অবশ্যই এটা দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এটাও কিন্তু দেখো আরেকটি ইকুয়েশন দেওয়া আছে, 2bt প্লাস এ ইকুয়াল টু এত। তাহলে আমাদের এ এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে না, এ এর মান। এখন এ এর মান বের করতে হলে তাহলে এখানে কি হবে, এই বি ম্যাট্রিক্স বা বিটি ম্যাট্রিক্স, মানে আমাকে বি বা বিটি যাই থাকুক না কেন এটাকে আমার ক্যান্সেল আউট করতে হবে, তাই না? তো কিভাবে করব, দেখো প্রথম যেটা আছে সেটাকে আমরা যদি লিখি, 280 প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 5 10 2। তো এটাকে আমি বোথ সাইড কি করব, ট্রান্সপোজ নিয়ে নেব। তো ট্রান্সপোজ নিলে কি হবে, 2a প্লাস বিটি ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে কি হবে, 2 5 10 2 হলো, 2 5 10 2। 2 5টা ফার্স্ট রো ফার্স্ট করে নিলাম, সেকেন্ড রো আছে 10।
5 to 10। তো এরপরে আমি সেকেন্ড যে ম্যাট্রিক্সটি আছে সেই ম্যাট্রিক্সে দেখো কি আছে না 2bt আছে, তাই না? আর এখানে কি আছে bt আছে, তাহলে একে আমি 2 দিয়ে গুণ করে দিই, করলে কি হবে 4a প্লাস 2bt ইজ ইকুয়াল টু, এটাকে 2 দিয়ে গুণ করলে আসবে 4 20 10 4। এবার দেখো তো আমি যদি এটাকে লিখি a প্লাস 2bt, a প্লাস 2bt ইজ ইকুয়াল টু আবার 1841। তো আমি যদি এটাকে মাইনাস করি এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা কি হয়ে গেল 3a। আমি এখানে লিখছি বিষয়টা। তো 3a ইকুয়াল টু কি হচ্ছে না এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল। এই দুটো ম্যাট্রিক্স কি ছিল 4 20 10 4 10 4, তার থেকে বিয়োগ হচ্ছে 1841। তাহলে বিয়োগ করার পরে আমি কি পাবো 4 থেকে 3 20 থেকে 8 12 10 থেকে 6 4 থেকে 3। তাহলে এখান থেকে আমি যদি 3 এর ভ্যালু হয় তাহলে a ইকুয়াল টু কি হবে 3 দিয়ে সব ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে 1, এটা 2, এটা 4, এটা 1। তাহলে এই ম্যাট্রিক্সের ভ্যালু কি হলো 1421। দেখো অপশন সি আছে 1421, তাই না? বুঝতে পারলে? তাহলে এই টাইপের যত অঙ্কই আসুক না কেন তোমাদের আর কোনো ভয় নেই, ঠিক এই পদ্ধতি ফলো করবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো পরের অঙ্কে যাই। তো 5-এর যে প্রবলেমটি এখানে রেখেছি এ এবং সরি এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 অর্ডার বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ এটি কোনটি হবে? এই তো খুবই সহজ। তো এখানে এ এটি আমরা লিখি, এই ম্যাট্রিক্সটা আগে লিখে নিই 1 3 2 -2। আর এটি ম্যাট্রিক্সটা কি হবে তাহলে 1 3 কলমে লিখলাম 2 -2। তো এবার আমি গুণ দিই, কি হবে 1 একে 1 কিন্তু একে 9 10। তো প্রথম এলিমেন্টটা 10ই এসছে, আর এই এখানে দেখো প্রথম এলিমেন্ট 10 একজনেরই আছে, তাহলে কি অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। দেখো এই অঙ্কটি কিন্তু উচ্চ মাধ্যমিক 23 এসেছে, তাই না? তাহলে অঙ্কটি কি সবটা করা লাগলো? তো তোমরা এরকম ভাবে কিন্তু ট্রিক্স করে অঙ্কগুলো করে নেবে। দেখো এই একটা এলিমেন্ট কি কিন্তু আমাদের আনসার দিয়ে দিল, তাই না? তাহলে আমি এখানে কিন্তু পুরোপুরি গুণটা করলাম না। তো তোমরা এইভাবে অঙ্কগুলো শিখবে, ঠিক আছে? তো চলো পরের অঙ্কে যাই। তো দেখো এটা একটি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বলছে বি এর ভ্যালু এ প্লাস এটি আরেকটি ওরা দিয়ে দিয়েছে, তাহলে বি ম্যাট্রিক্সটি কি হবে? আচ্ছা আমার এই ম্যাট্রিক্সটি আমি ক্যালকুলেশন করে দেখতে পারি, কিন্তু আমরা ক্যালকুলেশন করবো না। শর্ট ট্রিক্স কি? শর্ট ট্রিক্স কি না আমরা জানি যে কোনো ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সের জন্য এ প্লাস এটি কি হয় সিমেট্রিক, তাই না? আর এ মাইনাস এটি কি হয় স্কিউ সিমেট্রিক। তো দেখো এখানে এ প্লাস এটিটাই হচ্ছে বি, তার মানে কি এটা কি ম্যাট্রিক্স হলো সিমেট্রিক ম্যাট্রিক্স হলো, তাই না? তো সিমেট্রিক এ প্লাস এটি হবে। তো সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি? তো এটা যদি আমরা নাম দিই বি, তাহলে বি যদি সিমেট্রিক হয় তাহলে এখানে বি ইকুয়াল টু কি হবে না বিটি হবে, তাই না? বি ইকুয়াল টু কি হলো বিটি হলো। তাহলে এই কারণেই অঙ্কটি কি হলো বি ইকুয়াল টু বিটি, কারণ এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? দেখো এটি এইচএস 2012 এসেছিল, অঙ্কটি কিন্তু ইয়ারে পড়েছে। তো দেখো এই অঙ্কটি ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন করে সময় নষ্ট করবে না, জাস্ট 2 মিনিট দেখলেই অঙ্কটি উত্তর হয়ে যাবে। তোমরা এই অঙ্কগুলো এভাবে করো। তো আজকের টাইপ 5 এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে 6টি অঙ্ক ছিল, আমি পরের ভিডিওতে টাইপ 6 নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলো ধৈর্য ধরে দেখছো, আমাকে কমেন্ট করছো, আমার যে গ্রুপটি আছে গ্রুপে তোমরা জয়েন হয়েছো এবং গ্রুপে তোমরা রেসপন্স করছো। আর যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলে প্রথম যারা এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো। তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক যাতে ভালো হয় আমি সেই চেষ্টা করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।